নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের দুটো রেসিপি। আশা করি রেসিপি দুটো আপনাদের ভালোই লাগবে। সামান্য উপকরণ দিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পমফ্রেট মাছের সর্ষে বাটা বা পমফ্রেট মাছের ঝাল, আর বানাবো পমফ্রেট মাছ ভাজা বা ফ্রাই। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দুটো খুবই কম উপকরণ দিয়ে বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায়। রেসিপি দুটো বানাবার জন্য আমি এখানে 1 কিলোগ্রাম পরিমাণ মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালো মতো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। এখন মাছগুলোর উপর একটা ছুরির সাহায্যে এভাবে একটু কেটে নিতে হবে। এভাবে মাছগুলোর উপর একটু চিড়ে নিলে সমস্ত মশলাগুলো মাছের ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারে। দেখুন, একটা মাছের দুই সাইডেই 3-4টে করে কাট করে নিতে হবে। সব মাছগুলোর দু সাইডেই এভাবে 3-4টে করে কাট করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার জন্য 3টে মাছ নিয়ে নিচ্ছি অন্য একটি প্লেটের মধ্যে। এরপর মাছগুলো কয়েকটা মশলা দিয়ে মাখিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই মেশানো মশলা মাছের উপর লাগিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এভাবে মশলা দিয়ে মাছের দুই সাইডেই খুব ভালো করে কোট করে নিতে হবে। দেখুন, মাছগুলো মশলা দিয়ে খুব ভালো মতো কোট করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিলাম 10-12টি কারি পাতা, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। হালকা হাতে কারি পাতা ও চেরা কাঁচা লঙ্কাগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ পাতি লেবুর রস। আমি লেবুর রস শেষে ব্যবহার করেছি। আপনারা মশলার পেস্ট তৈরি করে নেওয়ার সময় লেবুর রস দিয়ে নিতে পারেন। লেবুর রস দেওয়ার পর আবারও একবার মাছের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, মাছগুলো মশলা দিয়ে খুব ভালো মতো কোট করে নিয়েছি। এখন এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। এদিকে মাছের সর্ষে বাটা বা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এর জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই, দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখন ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণগুলোর স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, গোটা মশলার স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। মাছের সর্ষে বাটা বা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা কড়াইয়ের চারিধারে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে লবণ ও হলুদ মাখানো মাছগুলো। এরপর মিডিয়াম ফ্লেমে মাছগুলো উল্টে পাল্টে হালকা ভেজে নিতে হবে। যে কোনো মাছ ভেজে নেওয়ার সময় মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে যায়, সেই জন্য তেল গরম করে নেওয়ার সময় তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলে মাছগুলো খুব সহজেই কড়াই থেকে উঠে আসে। মাছগুলো খুব বেশি শক্ত বা কড়া করে ভাজবো না। দেখুন, মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। এভাবে সব মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। দেখুন, সব মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া মশলার পেস্টের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলার পেস্ট দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। মিক্সি জার ধুয়ে দিয়ে দিলাম আরও 1 বাটি পরিমাণ জল। মাছের মধ্যে গ্রেভি কতটা পরিমাণে রাখবেন সেই বুঝে জলের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্রেভির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ একটু বুঝে দিতে হবে, কারণ মশলা বেটে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছিলাম।
দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ চিনি। এরপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন গ্রেভি খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো। এরপর মাছগুলো গ্রেভির সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এরপর মিডিয়াম ফ্লেমে মাছগুলো ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। 7 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে হালকা হাতে মাছগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি মাছের মধ্যে একটু গ্রেভি রাখবো, এর জন্য গ্যাস অফ করে উপর থেকে আরও 1 চামচ সরষের তেল ছড়িয়ে ঢাকনা বন্ধ করে 1 মিনিট মতো রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের সর্ষে বাটা বা ঝাল। 20 মিনিট পর ম্যারিনেট করা মাছের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। এখন এই মশলা মাখানো মাছগুলো কোট করে নেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সুজি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পোস্ত। সামান্য পরিমাণ লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন মশলা মাখানো মাছগুলো এই শুকনো উপকরণ দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। দেখুন একটা মাছ খুব ভালো মতো কোট করে নিয়েছি। বাকি মাছগুলো এভাবেই কোট করে নিতে হবে। দেখুন সব মাছগুলো ভালো মতো কোট করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে কোট করে নেওয়া মাছগুলো। এরপর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো হাই ফ্লেমে ভাজতে যাবেন না, এতে করে মাছের বাইরের কালার খুব সহজেই চলে আসবে আর ভেতর থেকে মাছটা খুব ভালো মতো রান্না হবে না। দেখুন মাছগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিতে হবে। আমার আজকের এই মাছের রেসিপি দুটো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। আমি যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন সব মাছগুলো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। পমফ্রেট মাছের রেসিপি দুটো বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।